রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিডাদ কন্ট্রোভার্সিয়াল ম্যাচ। তো কন্ট্রোভার্সিয়াল ম্যাচ এই কারণে, এখানে মূলত রেফারির কিছু সিদ্ধান্তের কারণে এই ম্যাচটিকে কন্ট্রোভার্সিয়াল ম্যাচ বলা হচ্ছে। তো এক্ষেত্রে দেখা গেছে রেফারি একটি গোলকে ডিসঅ্যালাউ করে দিয়েছে, যেটা মূলত এমবাপ্পে অফসাইডের কারণে। তো এটা গেল একটা বিষয়। এখন আসা যাক মেইন বিষয়। তো মেইন যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে ডিন হুইসনের রেড কার্ড। এখানে ডিন হুইসন মূলত একজন অ্যাটাকারকে পিছন থেকে গ্র্যাব করে, যেক্ষেত্রে তাকে মূলত ডিরেক্ট রেড কার্ড দেওয়া হয়। তো ফুটবলের নিয়ম অনুযায়ী তখন আপনি একটা প্লেয়ারকে রেড কার্ড দিতে পারবেন যখন সেই প্লেয়ারটা এবং অ্যাটাকারটা লাস্ট পার্সন হবে। তো এখানে মূলত ডিন হুইসন লাস্ট পার্সন ছিল না, সেখানে এডার মিলিটাও লাস্ট পার্সন ছিল। তো যখন ডিন হুইসনকে রেড কার্ড দেওয়া হয়, তখন ডিন হুইসন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল যে আই এম নট দ্য লাস্ট পার্সন। এখানে এডার মিলিটাও ডিরেক্টলি বলছিল যে আই এম দ্য লাস্ট পার্সন, এখানে এটা রেড কার্ড না। তো মজার বিষয় আরেকটা হলো, তো এই সেম রেফারি ইনিগো মার্তিনেজ এরকম সেম পজিশন, সেই বলটা আরো পেনাল্টি বক্সের কাছে ছিল, লাস্ট পার্সনকে ট্যাকেল করে, যেক্ষেত্রে এই সেম রেফারি তাকে ইয়েলো কার্ড দেয়, কিন্তু ডিন হুইসনকে আজকে ডিরেক্ট রেড দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে ভিআর রয়েছে, ভিআর গুলো কি জন্য লাগানো হচ্ছে। তো এক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যম থেকে দেখা যাচ্ছে যে ভিআর যে রেফারি ছিল, সেই রেফারি অনফিল্ডের রেফারিকে ইনফর্ম করেনি, এই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। তো এক্ষেত্রে আমি বলবো যে পরে অ্যাকশন নিয়ে লাভ কি। লা লিগার যে রেফারিং সিস্টেমটা রয়েছে, সেই সিস্টেমটাকে আরো উন্নত করতে হবে। এক্ষেত্রে যে রিয়াল মাদ্রিদ যে সাফার করবে তা নয়, সকল টিমই এক্ষেত্রে সাফার করবে। তো এক্ষেত্রে এটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আছে, এই জন্য রিয়াল মাদ্রিদের ফ্যান বেজ এটা নিয়ে কথা বলছে। যখন বার্সেলোনার বিপক্ষে আসবে তখন বার্সেলোনা এটা নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক।